আমি দেখছি। আরে মা, বাবা, তোমরা? আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি কিছু ভুলের কোনোদিনও ক্ষমা হয় না। আমি হয়তো সেরকম কিছু ভুল করে ফেলেছি। আমি হয়তো ক্ষমা পাওয়ার যোগ্যও না। তবুও চেষ্টা করে দেখো আমাকে ক্ষমা করা যায় কিনা। এই গয়না দুটো আমার তরফ থেকে। আর এখানে যে গয়নাগুলো আছে সোহেলের বউর জন্য বানিয়ে রেখেছিলাম। আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আর এই হারটা আমার যখন বিয়ে হয়ে প্রথম আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি আমার গলায় পরিয়ে দিয়েছিল। আজকে আমি তোমার গলায় পরিয়ে দিলাম। আজ থেকে তুমি এটার উত্তরাধিকারী। ভালোবাসা তো দিতে পারিনি, এটুকু দিয়ে যদি। বড়দের কাছে ছোটদের ক্ষমা চাওয়াটা যতটা সহজ, ছোটদের কাছে বড়দের ক্ষমা চাওয়াটা ঠিক ততটাই কঠিন। তোমার শাশুড়ি তার সব ভুল স্বীকার করেছে। তুমি তাকে ফিরিয়ে দিও না বৌমা। মা, মা, আমার এই গয়না গাটি হীরা জহরত কিচ্ছু চাই না মা। আমার পৃথিবীর কোনো সম্পদ চাই না। আপনি শুধু আমাকে বুকে টেনে নেন, এর চেয়ে দামি আমার জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মা, আপনি আমাকে আর কখনো ভুল বুঝবেন না তো? কোনোদিন না, কখনো না। আমি শুধু আপনার বৌমা হয়ে থাকতে চাই না, আমি চাই আপনার মেয়ে হতে। আমিও তো তাই চাই মা।
আমিও চাই তুই যেন শুধুমাত্র সোহেলের স্ত্রী হয়ে না থাকিস, তুই আমার মেয়ে, আমার নিজের মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা শোন, কি হ্যাঁ মা, শুধু নিজের মেয়েকে আদর করলে হবে? ছেলের কথা তো ভুলেই গেছো। মা, আমি একটু আদর করবে? আয়, আমার দিকে আয়। এই যে তোমার ছেলে। আজ আমার সবচেয়ে সুখের দিন। আল্লাহ আমাকে আজকে এমন একটা দিন উপহার দিয়েছেন, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা সবাই এক হয়েছি। তোমাদের জন্য আজকে অনেক দিন পরে বাড়িতে উৎসব হবে। আমার এই বাড়িটা হাসিখানে ভরে উঠবে। আমিও যাই, আমারও আজকে অনেক আয়োজন করা বাকি আছে। বাবা এদিকে এসো, এসো এদিকে। আজকে আজকে আমি অনেক খুশি। কতদিন ধরে এই আশাটাই ছিলাম, বাড়ির সবাই মিলে একসঙ্গে অনেক ভালো থাকবো বাবা, অনেক ভালো। কি ব্যাপার রোমানা? হ্যাঁ, উকি ঝুঁকি মারছো যে, কি দেখছো? না মানে কিছু দেখতে পাচ্ছি না বলেই তো উকি ঝুঁকি দিচ্ছি। মানে মানে কাউকেই দেখতে পাচ্ছি না, না সোহেল না পালকি। কিভাবে দেখবে বলো? লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। দিনের বেলা এতক্ষণ পর্যন্ত কেউ কি স্বামীর ঘরে থাকে বলো? তারপর দরজা বন্ধ করে। লজ্জা শরমের একটা ব্যাপার আছে তো বলো? ছি, 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 ছি। তোমার আবার কি হলো রোমানা? না ভাবছিলাম ঘর থেকে বের হলেও তো বিপদ। বিপদ? কিসের বিপদ? বিপদ না, এতদিন তো কম অত্যাচার করিনি পালকির উপর। এখন যদি ও সেসবের প্রতিশোধ নেয়, আমাদেরকে দিয়ে বাড়ির সব কাজ করায়, তাহলে কি হবে? এটা তো ভেবে দেখিনি। এমন দিনও দেখতে হলো, বাড়ির কাজের বুয়া হয়ে থাকতে হবে। রোমানা, শুধু শুধু কান্নাকাটি করো না তো। আমাদের কিছু একটা ভাবতে হবে। যা ভাবার এখনই ভেবে নাও, পরে কাজের চাপে যদি আর ভাবার সুযোগ না পাও। তুমি না, শোনো, পালকি কিছু ভাবার আগে আমরা পাল্টা খেলা শুরু। কি খেলা? রাজনীতির খেলা। যে পক্ষ জিতবে সেই পক্ষে যোগ দেওয়ার খেলা। ঠিক সময় মতো আমরাও গিরগিটির মতো রং পাল্টাবো। মানে যেই দিকে বৃষ্টি সেদিকে ইচ্ছাটা। পালকি মহান, পালকি সেরা, পালকি আমাদের ভবিষ্যৎ। আচ্ছা, তোমরা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো না?
আর আমি সারাটা বাড়ি তোমাদের খুঁজে খুঁজে হয়রান। তাই? তা মহারানী কেন খুঁজছেন আমাদের? আচ্ছা শোনো, আজকে দাদি বলেছেন বাড়িতে স্পেশাল কিছু রান্না হবে। এই যে, এই দেখো, এই লিস্টটা দেখো না, ঠিক আছে? এই দেখো, একটা লিস্টও দিয়েছে। বলেছেন সোহেল আর পালকি ঘুম থেকে ওঠার আগে আগে আমরা যেন এই রান্নাগুলো ঝটপট শেষ করে ফেলি। চলো তাহলে। রান্না না হলে আমরা কিন্তু খুকি, সোহেল আর পালকি যে এখনো ঘুমোচ্ছে সে কথা তোমাকে কে বললো? আরে বাবা, এখন ঘুমাবে না, ওরা তো অনেক টায়ার্ড ছিল, এখন তো ঘুমানোরই কথা। তুমি না আশা, বাদ দাও। ও কি কখনো স্বামীর ঘর করেছে যে ও জানবে এই সময় ঘরের ভেতর কি হয়? এটা গেল, এটা লেখা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই। দেখ তো কি কাণ্ড, হ্যাঁ? বাজারে এত কিছু আনতে পাঠালাম আর এই সব জিনিসগুলো লিখতেই ভুলে গেছি। উফ, বয়স হলে যা হয় আর কি। হ্যাঁ শোন, খাবার টেবিলে যেন কোনো কিছু কারুর কমতি না হয়। আজ সবার পছন্দ মতো রান্না হবে। আর আয়শা রুমানাকে বলেছিস তো ওদিকটা গুছিয়ে নিতে, নাকি আজকেও ফাঁকির তালে? কিরে, ওদের সাথে কথা হয়েছে তোর? হয়েছে দাদি, কি কি করতে হবে তা আপনার কাছ থেকে সে শুনে যেতে বলেছি। কিন্তু তোর কি হয়েছে বল দেখি। কিছু না। আমার কাছে কিছু লুকাস না দাদু, বয়সের তো একটা দাম আছে নাকি? আমি কিন্তু মুখ দেখলেই বুঝতে পারি। কি হয়েছে বল? আজকে অনেক দিন পর চাচি আর ফুপু আমাকে আমার অতীতের কথা মনে করিয়ে দিল, তাই একটু খারাপ লাগছে আর কি, তেমন কিছু না। আরে তোকে তো আমি এতটা বোকা জানতাম না। ওরা কেমন তুই জানিস না? ওরা মানুষের দুর্বল জায়গায় আঘাত করে আনন্দ পায়, আর তুই ওদের কথা শুনে মন খারাপ করছিস। আর যা ঘটে গেছে তার জন্য তো তুই দায়ী নস। সবই বুঝি দাদি, তবু মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি অন্যরকম হতো খুব ভালো হতো। দাদি, দাদি, এই যে তোমার বাজার। এইটুকুন বাজার? তুমি কি ভেবেছো মাত্র 2 ব্যাগ, আরো 3 ঝুড়ি ড্রয়িং রুমে রেখে আসলাম। উফ, আমি শেষ। শোনো দাদি, কান খুলে শুনে রেখো, আমি এই বাজার টাজার করতে পারবো না, আজই শেষ। তোমাদের বাজার তোমরাই করে নিও। যাব না বললে তো হবে না দাদু ভাই, এটা তো তোমার প্র্যাকটিস সেশন। মানে
মানে সোহেলের তো একটা গতি হয়ে গেল, এবার তো তোমার পালা। বলিস বাজার করতেই এত ক্লান্ত হয়ে গেল, আর বিয়ের ঠেলা কি করে সামলাবে? দাদি হ্যাঁ রে শরীফ, এবার লক্ষ্মী ছেলের মতো বিয়েটা করি। শোনো, বিয়ে করার মতো পাগল শরীফ রহমান না। আর আমি বিয়ে করতে যাব কেন? বিয়ে করে আমার কি লাভ? তোমার আর পালকি ভাবির মতো যার দুইটা সুপার ভাবি আছে, সে তো বসে শুয়ে আরামসে দিন কাটাবে। কি বলো দাদি? শোনো, আরাম টারাম ছেড়ে এখন ভাবিকে গিয়ে রান্নায় হেল্প করো। রান্না, প্রথমে বাজার, এরপর রান্না। না না না, আমি এই রান্না টান্না করতে পারবো না। কি পেয়েছো তোমরা আমার সাথে? আমি কিছু বলি না দেখে তোমরা শরীফ, তুই আগে রান্না করবো কি করে? এই শরীফ, দাঁড়া তুই। খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর, চোখ ফেরানোই যায় না। লাগলো নাকি? খুব লেগেছে। আচ্ছা, তো কোথায় লেগেছে দেখি? মলম লাগবে? এই যে এখানে লেগেছে। উফ, এমন ভাবে লেগেছে মনটা ভেঙে চুরমার হয়ে গেল। নাকটা দুষ্টুমি ছাড়ো তো। আচ্ছা বল না, এই গয়নাগুলো আমাকে কেমন লাগছে? দেখো না। কই দেখি তো। বাহ, খুব সুন্দর। তাহলে এই গয়নাগুলো আমার কাছে অর্থহীন হয়ে যেত। বাবা, এই প্রথম একটা মেয়েকে দেখলাম যে মেয়েটা গয়নাগাটি অলংকার পছন্দ করে না। ভালোই হয়েছে, আজকাল গয়নাগাটির যে দাম বাজারে। এই যে জনাব, এত খুশি হওয়ার কিছু নেই। সময় হলেই দেখতে পাবে কত ধানে কত চাল। কি হয়েছে পালকি? না, তেমন কিছু না। আহা, আমাকে বলো। আজকে আব্বাকে খুব মনে পড়ছে। আব্বা সবসময় বলতো একদিন নাকি সব ঠিক হয়ে যাবে, কষ্ট বেশি দিন থাকে না। আমি নাকি রাজরানী হব, অনেক সুখী হব। কিন্তু দেখো, আজকে আমার এই সুখের দিনে আমার আব্বা আমার কাছে নেই। আচ্ছা শোনো, খুব তো দূরে নই আমরা, গ্রামে যেতে যাচ্ছ? তাই তো যাচ্ছিলাম আমি। আব্বাকে দেখতে ট্রেন ধরতে গেলাম স্টেশনে। সেখানে একজন হিরো এলো, অ্যাকশন দেখালো, কিন্তু হয়ে গেল জিরো, আর আমাকেও আটকে দিল। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সরি ম্যাডাম, সরি, আমার ভুল হয়ে গেছে। ভুলের খেসারত আমাকে আজকেই দিতে হবে। চলো চলো, আজকেই তোমাকে গ্রামে নিয়ে যাবো, আসো। আরে দাঁড়াও না, তুমি তো দেখছি আস্ত একটা পাগল। শোনো, আমি খবর নিয়েছি, আব্বা এখন একদম সুস্থ আছে। আর এত যে গ্রামে যাব করছো, বাসরের কি হবে? আচ্ছা, তাহলে এই কথা।
আমি তো ভেবেছিলাম আগুনটা শুধু একদিক দিয়ে জ্বলছে, এখন তো দেখি আগুন দুই দিকেই। কি হচ্ছে? নীলে নীলে আকাশটা মেঘেলা হয়। এই শোন, মশলাটা আগে ভালো করে চিনতে হয়, বুঝেছিস? আর যে যত মশলা ভালো চিনে তার হাতে রান্না তত বেশি ভালো হয়। তবে আজকাল তো তোরা অনেক মডার্ন হয়েছিস, সময়তে খালি টেলিফোন করে বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসিস। ঠিকই বলেছো দাদি, আজকের এত আয়োজন, কাজ করতে করতে নিশ্চিত সবার ক্ষুধা লেগে যাবে। তাই এক্ষুনি পিৎজা অর্ডার করছি। কি কি বললি? কি অর্ডার করবি? পিৎজা দাদি, পিৎজা। শোনো, এই পিৎজা বার্গার টার্গার এই বাড়িতে আসবে না। দাদি না আসলে আমরা খাবো কি? দরকার হলে আমি কাবাব বানিয়ে দেব, তবু বাইরের কোনো খাবার আসবে না। ও, ভালো কথা মনে করেছিস। এই কাবাবের মাংসটা কোথায়? ও, এটা ফ্রিজে। ও আচ্ছা আচ্ছা, আমি যাই নিয়ে আসি। আরে হুম? দাদির কাছ থেকে এইভাবেই খাবার আদায় করতে হবে। তুই না শরীফ একদম দুষ্ট হয়ে গিয়েছিস। থ্যাংক ইউ। কি? দাদি দাদি ছাড়ো না দাদি, লাগছে তো। ভাবি ভাবি তুমি কিছু বলো না। দাদির সাথে অভিনয় করার সময় মনে ছিল না, এখন লাগছে না? হ্যাঁ? আরে আরে তোরা কি চেনে? মা, খুব ভালো একটা খবর আছে। নাজিয়া পালকিকে বউ হিসেবে মেনে নিয়েছে। শুধু তাই নয়, ছেলের বউয়ের জন্য যতগুলো গহনা বানিয়েছিল সব পালকিকে দিয়ে দিয়েছে। কি যে আনন্দ লাগছে! আল্লাহ তাআলা বোধহয় এই দিনটা দেখার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। ডার্লিং, এখনো তোমার অনেক কিছু দেখার বাকি আছে। কি বলো ড্যাড? শিওর। তা তো আছে, তোমার বিয়ে, তোমার ছেলে পুলে না দেখে আমি মরছি নে। শোনো, সবাইকে বলে রাখছি, শুধু রান্না করলে কিন্তু হবে না, পালকি আর সোহেলের বাসর ঘরটাও সুন্দর করে সাজাতে হবে। বাহ, দারুণ আইডিয়া, কিন্তু আমার মাথায় আসেনি কেন? ভালো আইডিয়া, তোর মাথায় আবার কবে থেকে আসা শুরু করলো রে? মা, আপনি একদম টেনশন করবেন না, আমরা সবাই মিলে ওদের ঘর এমন ভাবে সাজাবো যে পালকি আর সোহেল দেখতে একদম চমকে উঠবে। কিন্তু ভাবি, এটা কেমন দেখাবে বলো? কেমন দেখা মানে? না সাদি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে সেই কবে ওরা বিয়ে করেছে, এখন বাসর করাটা কেমন দেখায় না? সেটাই তো। তাছাড়া আজকাল ফুলের যা খরচ, বাসর করতে গেলে শুধু শুধু কিছু টাকা নষ্ট হবে। শোনো, সাদি রহমানের টাকা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। তারপরেও সাদি ভাই, বাইরের মানুষ হলে কি বলবে? বাইরের লোকে কি ভাববে সেটা নিয়ে চিন্তা না করলেও চলবে। আর তোমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা না একটা খারাপ কিছু বের করার চেষ্টা করো। আমি আমার ছেলের বউ নিয়ে কি করব সেটা হচ্ছে আমার ব্যাপার, সেটা নিয়ে তোমাদের নাক গলাতে হবে না।
এই শরীফ, যা তো যা, ফুল নিয়ে আয়, দোকানে বলা আছে। আমি পারবো না, অন্য কাউকে পাঠাও। পারবো না মানে? তুই ছাড়া কে করবে? বাড়িতে কি আর কোনো ছেলে আছে? আর এখন থেকে যদি তোর ভাবির জন্য কিছু না করিস, তাহলে তোর ভাবি এসে কি তোকে আদর যত্ন করবে? শোনো ড্যাড, পালকি ভাবি এমন মেয়েই না। আমি যাই করি না কেন, ভাবি ঠিকই আমার যত্ন করবে। এতদিন তো পালকি তাই করেছে, সব কষ্ট সহ্য করেছে, এই পরিবারের ভালো চেয়েছে। আজ কি আমরা তার কিছুটা ফেরত দেব না শরীফ? কিরে, তুই তোর ভাবির জন্য এতটুকু করবি না? থাক থাক, আর ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে না। আমি যাচ্ছি। গুড। বাহ, সবাই সবকিছু করছে, আমাদেরও তো কিছু করা উচিত, তাই না? না ভাবি, মানে বলছিলাম কি, রান্নাটা যদি আমি আর রোমানা আজ করি, আর নাদিয়াও যদি আমাদের সাথে থাকে, তাহলে তো খুব ভালো হয়। রান্না করবে তোমরা? তাহলে হয়েছে, পালকি আর সোহেলকে আজকে না খেয়ে বাসর ঘর ঢুকতে হবে। ঠিক বলেছ। রান্না যদি করতে হয় তাহলে সে হলাম আমি। আজকে আমি আমার ছেলের বউর জন্য আমার ইচ্ছে মতন মজার মজার খাবার রান্না করব। বাহ, কতদিন পরে আমরা তোমার হাতে পোলাও কোরমা খাবো, কি বলো মা? মা, কি ভাবছো? ভাবছি এত আয়োজন, এত আনন্দের মাঝে আমরা কিন্তু একটা কথা ভুলে যাচ্ছি। কি কথা মা? পালকির পরিবারের কথা। হ্যাঁ, তাই তো, ওদের কথা একদম ভুলে গেলাম আমরা। পালকি আমাদের মেনে নিলেও ওদের পরিবার কি আমাদের মেনে নিয়েছে? ওদেরকে তো আমরা সব সময় অসম্মান করেছি, ওদের আমরা পদে পদে অপমান করেছি। এটাই সময় সাধু, আমরা যখন আমাদের ভুলগুলোকে শুধরে নিচ্ছি, তখন ওদের কাছে যেতে আমাদের আপত্তি কিসের? পালকি যদি জানতে পারে ওদের পরিবারকে আমরা সবাই মন থেকে মেনে নিয়েছি, ভালোবেসেছি, ওদের আপন ভেবেছি, তখন মেয়েটা কত খুশি হবে বলতো? বিয়ে করা একটা মেয়ের জীবনে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মিলমিশের চেয়ে আর কি সুখের হতে পারে? সত্যি মা, আসলে আমাদের খুব ভুল হয়ে গেছে। আমরা এখনই সোহেলের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এখনই বলতে হবে। চলো তো, চলো। হ্যাঁ চলো। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই সবজি আর মশলাগুলি কখন পিসবে, কখন কুটবে? তোমরা এগুলো সব রেডি করো। এই, যার যার কাজ করো তো, যার যার কাজ করো। দেখি তোমার কতটুকুন হলো। হ্যাঁ হ্যাঁ, আর একটু ঢেকে দাও, ঢেকে দাও।
বাবারে, এই এটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, আর তুমি যে আমাকে ভয় দেখাতে এসেছিলে তার কি? খুব সাবধানী তুমি, তাই না? রহমান ফ্যামিলিতে চলতে গেলে একটু চোখ কান খোলা তো রাখতেই হয়। আচ্ছা ম্যাডাম, রহমান ফ্যামিলিতে থাকতে হলে এই পরিবারের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সেটা ঠিক মতো মানছেন তো? আচ্ছা, কি নিয়ম? এই যেমন ধরো, এই পরিবারের নতুন বউ হয়ে এই বাড়িতে এলে তাকে প্রথম রাতে সবার জন্য মিষ্টান্ন রান্না করে দিতে হয়, খাওয়াতে হয়। সেটা আপনি করছেন তো? এই, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমাকে এখানে এনেছো তোমাদের সবাইকে রান্না করে খাওয়ানোর জন্য? হ্যাঁ, তুমি আমার কথাটা বুঝতে পারোনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, না, আমি বুঝতে পেরেছি। তুমি সত্যি করে বলো। তুমি বলো, তুমি লুকাবে না, বলো বলো। না, আমি সেটা বলিনি তোমাকে। অন্য কিছু বোঝার চেষ্টা করবে না। মা, জি মা, কিছু বলবেন? আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছিলাম। জি বলেন। শোনো বৌমা, আমি আর তোমার শ্বশুর ঠিক করেছি যে আমরা তোমাদের গ্রামের বাড়িতে যাব, বেআইনের কাছে ক্ষমা চাইতে। আসলে আমরা তো তাদেরকে কম অপমান করিনি। তারা যদি আমাদেরকে বেআইন হিসেবে স্বীকার করে নেন, তাহলে তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার একটা সুযোগ আমরা পাবো। তোমার কি মত বৌমা? কি বলছেন মা? আমি তো ভাবতেও পারিনি। আমি খুব খুশি। কি বলে যে আপনাকে। আরে কাঁদছিস কেন পাগল মেয়ে? আমরা তো আজই বেআইনকে দাওয়াত করতে যাব, আর এটাও বলে আসব যে তারা যেন তাদের মেয়ের শ্বশুর বাড়িতে এসে কদিন বেরিয়ে যায়। মা, একটা কথা বলবো? বল। বলছিলাম, তোমরা যেহেতু যাচ্ছ, আমি আর পালকিও তোমাদের সঙ্গে যাই। এই সুযোগে পালকিরও নিজের বাড়ি থেকে ঘুরে আসা হবে। আরে বাবা, পালকির নিজের বাড়িতে এখন এটাই। পালকি তো এখন থেকে এখানেই থাকবে। আর তাছাড়া এত বড় একটা ধকল গেছে, এখন কি জার্নি করা ঠিক হবে? আমরা তো বেআইনকে সাথে করে নিয়েই আসছি। ও আচ্ছা, তাহলে আমি আজই আব্বাকে ফোন করে দেব যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। জি না ম্যাডাম, ফোন করে যদি বলেই দিবে তাহলে তো আমাদের সারপ্রাইজ থাকবে না। আমরা তো যাচ্ছি বেআইনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি যদি ফোন করে বলেই দাও তাহলে সারপ্রাইজ থাকলো কোত্থেকে? আমরা খুব খুশি হব যদি বেআইন আমাদেরকে খুশি মনে গ্রহণ করে, আর যদি গ্রহণ নাও করে, যদি শাস্তিও দিতে চান, তাহলে সেটা আমরা মাথা পেতে নেব। তবে বৌমা, তোমাদের গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমি একবার সাবাদের বাড়িতে যেতে চাই। কিন্তু মা, হঠাৎ সাবার বাড়িতে যাবে কেন? দরকার আছে। সাবার বাবা মাকে জানাতে হবে তাদের মেয়ের কীর্তি কাহিনীর কথা।
অবশ্য তোর বাবা আশরাফ ভাইকে ফোন করে তোর ফিরে আসার খবরটা দিয়েছিল, কিন্তু বাকিটুকু জানাতে হলে তো মুখোমুখি বসতে হবে। আর তাছাড়া তাদেরকে আমি এটাও বলতে চাই, সাবার খপ্পর থেকে বেঁচে আমার ছেলে কেমন চাঁদের মতো সুন্দর বউ বাড়িতে নিয়ে এসেছে। বুঝতে পেরেছ? এই জন্যই সাবাদের বাড়িতে যাব। যাক, ভালোই হলো। কাল বাবা মা বাড়ি থেকে বের হলে তার পরপর আমিও ঝটপট তোমাকে নিয়ে বেরিয়ে যাব। অনেক ঘুরবো। দারুণ একটা রোমান্টিক সিনেমা এসেছে হলে। এইরকম লজ্জাবতী একটা নারীকে পাশে বসিয়ে মুভিটা দেখতে যা লাগবে না। খালি দুষ্টু বুদ্ধি না, খালি দুষ্টু বুদ্ধি। দুষ্টু বুদ্ধি। এটা দিব? হ্যাঁ, একটু ভেজে নাও। বাহ, কি সুন্দর গন্ধ। আপনি রেগুলার কেন রান্না করেন না? হ্যাঁ, আমি রেগুলার রান্না করি আর তোমরা শুয়ে বসে থাকো খালি। আপনি যাই বলেন না কেন, আমাকে কিন্তু এই রান্নাটা শেখাতেই হবে। এই রেসিপিটা আমাকে দিতেই হবে। শেখাবো, ভালো মতো শিখিয়ে দেবো। লবণটা দাও আমাকে, যাও। দিচ্ছি। দেখেছো, সবচেয়ে কষ্টের কাজটা আমাদেরকে দিয়ে দুজনে মিলে খোশ গল্প করছি। সব দেখতে পাচ্ছি। এখন আমাদের কিছু বলা যাবে না, শুধু মাথা ঠান্ডা করে সামনে এগোতে হবে। মাথা ঠান্ডা রাখার আর উপায় আছে? দেখো না, মিক্সার থাকতেও ওনাদের নাকি বাটা মশলা লাগবে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, শুনুন, আমাদের সময় আসবে। কিছু বলছো না কি ফুপু? আমরা না না, আমরা কিছু বলিনি তো। মাছটা না মজা হচ্ছে, তাই না রে রোমনা? বাহ, দুজনে তো মিলেমিশে ভালোই কাজ করছো। ভালো কুটনা কাটছো, বাটনা বাটছো। এই যে শোনো রুমানা, এটা একটু ভালো করে মিহি করে বাটো। শোনো, বাটা মশলা তরকারিতে পড়লে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমাদের সময় তো আর এই মেশিন টেশিন ছিল না, আমরা তো নিজেরা এমনি করেই রান্না করতাম। কি হলো রুমানা? আরে এটা মিহি করে বাটো। এটা নাও নাও, হ্যাঁ সুন্দর করে বাটো। ইস, কাজটা মন দিয়ে করো তো। কি সুন্দর মোমো গন্ধ বেরিয়েছে। কতদিন পরে তোমার হাতে রান্না খাবো বৌমা। মা, আপনার মনে আছে বিয়ের পর আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু রান্না বান্নার আমি কিছুই জানতাম না। আপনি কত কষ্ট করে আমাকে ধরে ধরে শিখিয়েছেন। সেটা আমার মনে নেই। শুনছিস না দিয়া, ওর যত গন্ডগোল ছিল সেটা হলো লবণ বেশি আর কম, এই নিয়েই তার সমস্যা। কিন্তু মা, আপনি কিন্তু কখনো আমাকে বকা দেননি। কেন বলবো বৌমা?
রাগ করে তো ভালো কিছু হয় না, ভালোবাসা দিয়ে সব কিছু হয়, সুন্দর হয়। তার প্রমাণ তো তুমি নিজেই। শোনো নাদিয়া, একদিন কি হয়েছে, ওকে তো আমি রান্না শিখালাম, তারপর ও তো আমার থেকেই ভালো রান্না করতো। একদিন ওর শ্বশুর ওর রান্না খেয়ে কেঁদেই ফেললো। ভাবিকে এত কিছু শেখালে, আমরা কি নদীর জলে ভেসে এসেছি মা? আমাদেরকে রান্না শেখালে না কেন? হ্যাঁ, আমাদেরকে শেখালে আমরাও তো ভালো রান্না করতাম। রান্না করতে পারি না বলে তো আর কম কথা শুনতে হয়নি আমার। শেখায়নি কেন জানো? আমি খুব ভালো করেই জানি গাধা পিটিয়ে কখনো ঘোড়া হয় না। আর এত বছর ধরে আমি সংসার করছি, আমি জানি কাকে কি কাজ দিতে হবে, কে কি কাজের যোগ্য। তার মানে আমরা কোনো কাজ করি না? আমরা কাজ করতে পারি না? এতগুলো মশলা কে বাটলো মা? কে বাটলো বলো? যে যেই কাজের যোগ্য তাকে আমি সেইভাবেই কাজ দিয়েছি। দাদি, আমি কিন্তু খুবই মনোযোগী ছাত্রী, আমাকে সব শেখাতে হবে। শেখাবো শেখাবো। এই শোন, তরকারি হয়ে এলো, বাটিগুলি ধোয়া আছে, যা বাটিগুলি নিয়ে আয়, যা যা। আচ্ছা ঠিক আছে। তোমার কিন্তু একটা সুবিধা হয়েছে বৌমা। আরে পালকির কথা বলছি, ও তো সব কিছু জানে, তোমাকে আর শেখাতে হবে না। এটা আপনি একদম ঠিক বলেছেন মা। আমার সত্যি ভাগ্য খুব ভালো যে পালকির মতো একটা বউ পেয়েছি। তবে আমি এটাও নিশ্চিত যে সোহেল পালকিকে নিয়ে অনেক সুখী হবে। যাক বৌমা, তুমি দেরিতে হলেও পালকিকে চিনেছো। মা প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না। জানো বৌমা, আমি যে কত খুশি হয়েছি যে তুমি অবশেষে পালকিকে মেনে নিয়েছো। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করছি। যাই দেখি ও বাটিগুলি কি করলো। হ্যাঁ, ও ফোন ধরছে না কেন? বাসার অন্যদেরও তো কোনো খবর নেই। ও সুস্থ আছে তো? আব্বু বলল সোহেল ফিরে এসেছে। তাহলে কি এমন হলো যে? আচ্ছা, ওই বাসায় যাব নাকি একবার? শরীফ আমার সাথে ওই দিন যে ব্যবহার করেছে, তারপর না 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 না, আমার হাতে পায়ে ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি ওই বাসায় পাও ফেলবো না। তার চেয়ে বরং আব্বু আম্মুকে ওই বাড়িতে পাঠাই, তারা গিয়ে খবরটা নিয়ে আসুক। আব্বু, আব্বু, আব্বু। দাদি, বাটিগুলো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো।
তুমি এখানে? বাড়ির নিয়ম পালন করতে এলাম মা। নতুন বউকে নাকি প্রথম দিন মিষ্টি কিছু রান্না করতে হয়, তাই নিয়ম তো একটা আছেই। না মা, পালকি আজকে কিছুই রান্না করবে না। ওর উপর দিয়ে যে ধকল গেছে, আজও বিশ্রাম নিচ্ছে। বাবা, ছেলের বউর জন্য এত কিছু! আমরা তো দেখছি পর হয়ে যাব। এই, কি বলিস নাদিয়া? একদম ঠিক বলেছো দাদি। বউকে পেয়ে আম্মু তো আমাদের দিকে তাকাই না। এতদিন তোদের দিকে অনেক তাকিয়েছি, এখন আমি আমার মেয়েকে দেখব। এসব বলে মেয়েকে রক্ষা করতে পারবে না আম্মু। ভাবি, তুমি আজকে আমার জন্য মিষ্টি কিছু রান্না করবে। আর আম্মু, কালকে তো শুধু ভাবি কষ্ট করেনি, আমরাও তো কষ্ট করেছি না? আর টেনশন করেছি, রাতে ঘুমাইনি পর্যন্ত। ভাবি ভাবি তোমাকে রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, কি খাবে তুমি? পিন্নি, আমার মোস্ট ফেভারিট আইটেম। পিন্নি রাখতে হবে। ওকে, আমি তোমার জন্য সেটাই রান্না করে দেবো। আমার দেবর যা খেতে চায়। ইয়েস। কি ব্যাপার, রান্না বান্না বাদ দিয়ে সবাই দিকে আড্ডা নিয়ে মুজে গেছো? হ্যাঁ, এদিকে আমার পেটের ভিতরে খিদা কিন্তু ঘন ঘন মিস কল মারছে। বাপ ছেলে দুজনে হয়েছে একরকম, খাওয়ার জন্য পাগল, পেটুক কোথাকার। পেটু আর মেয়ে যেমন, মেয়ের মাও তেমন, দুজনেই ভালো রান্না করতে জানে। আচ্ছা, তোর এখন এত খাওয়ার তারা কিসের রে? পালকির শোকে তো তুই অনেক রাত না খেয়ে কাটিয়েছিস। তোর তো সেটা অভ্যাস হয়ে যাওয়ার কথা ছিল। সত্যি করে বলো তো সোহেল, শুধুই কি খাওয়ার তারা? বৌমা, তুমি এটা দেখে একটু নামিয়ে রেখো, আমি একটু উপরে যাচ্ছি। ঠিক আছে। না রে মা, এত রাতে ওদের বাড়িতে যাওয়ার কোনো মানেই হয় না। আব্বু, ওদের ওইখানে কেউ ফোন রিসিভ করছে না। এটা কি তোমার কাছে স্ট্রেঞ্জ লাগছে না? হ্যাঁ, সেটা তো একটু স্ট্রেঞ্জ লাগছে, আবার সাথে সাথে এটাও মনে হচ্ছে ওরা হয়তো তোদের এই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কিন্তু আব্বু, কোনো কিন্তু না, কাল সকালেই আমরা সোহেলদের বাড়িতে যাচ্ছি। কি রে, তোরা আবার কোথায় যাবি? দেখো না মা, তোমার নাতনির কাণ্ড। বলছে যে এত রাত্রে তাকে সোহেলদের বাসায় যেতেই হবে। তাই? কি রে, তোর বুঝি আর তর্স হয়েছে না? দাদি, হ্যাঁ শোন, তুই যে ড্রেস কেনার জন্য টাকা চেয়েছিলি, এই নে টাকা, কালকে গিয়ে ড্রেস কিনে নিয়ে আসবি। ধর। এত লাগবে না, এটা রাখো। কি রে সাবা, কি হয়েছে তোর? কিছু না, আমার মনটা ভালো না। কেন, কি হয়েছে? ভাবছি সব ঠিক মতো হবে তো। দূর পাগলি, বিয়ের আগে সব মেয়েদের এরকমই মনে হয়। বাবার বাড়ি ছেড়ে চলে যাবি তো, তাই এমন খারাপ লাগছে। আমাদের কি কম কষ্ট হবে রে? এসব নিয়ে ভাবিস না তো, চল খেতে চল। চল।
তা আজকে কি রান্না হচ্ছে? কি কি রান্না হচ্ছে জানি না, তবে ভাবি আজকে আমার জন্য স্পেশাল ফিন্নি রান্না করবে। আরে তোরও যেহেতু স্পেশাল কিছু থাকে, ভাবিকে এখনই বলতে পারিস। শোন, তোরা তো পাকনামি করতে হবে না। তুই রান্না করে কি করিস? হ্যাঁ, এত গুড়গুড় কেন? যা এখানে যা। হ্যাঁ, এখন তো তোরই ঘুরঘুর করার সময়। আর না মানে তাই তো দেখছি, ভাবি যেখানে তুইও সেখানে। শোন, ভাইয়া 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 বেশি পেকে গেছিস। হ্যাঁ, এবার যা, ভাগ। তা কি রান্না হচ্ছে? আচ্ছা, যাই রান্না করো না কেন, বাড়ির সবার খাওয়া হয়ে গেলে আমাকে কিন্তু নিজ হাতে খাইয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু হেল্প করি। হ্যাঁ, বা কালারটা তো দারুণ হয়েছে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। আম্মু চলে এসেছে। আরে বাহ, মা চলে এসেছে তুমি। বাহ, খুব সুন্দর আয়োজন। বাহ, এই আইডিয়াটা কার রে? কার আবার? আমার, মানে অবশ্য নাদিয়া ভাবিও আমার সাথে ছিল। খুব সুন্দর হয়েছে। বুঝলে বৌমা, সাদিকে নিয়ে আর পারি না। আমরা সবাই এখানে মশগুলে বসেছি, আর ও দেখো নাইট ওয়াক করতে গেল। আপনার ছেলে তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে ঠিকই, কিন্তু দেশে এসে বিদেশি অভ্যাসটা পাল্টাতে পারেনি। বাবাকে দোষ দিয়ে লাভ কি? আজকে যে পেট ভরে খাইয়েছে না, তাই আর কি। বাবা কেন খাবে না ভাইয়া বল? কতদিন পর মা এমন রান্না করলো। আমাদের জন্য কি আর রান্না করেছে? সব রান্না তিনি করেছেন তার বাড়িতে আসা নতুন মেয়ের জন্য। বেশ করেছি, খুব ভালো করেছি। আমার মেয়েকে আমার যা মনে চাইবে আমি তাই রান্না করে খাবো। তোদের কি? হিংসা, বুঝলে বৌমা, হিংসা, হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আচ্ছা, যাকে নিয়ে এত কথা হচ্ছে সে কোথায়? আমাকে তো আজ ফিন্নি খাওয়ানোর কথা। ভাবি ভাবি, আচ্ছা ফাঁকি দিল না তো? তোর কি মনে হয় তোর ভাবি তোকে ফাঁকি দেবে? আমার তো মনে হয় তাই হবে। কি করবে? ফাঁকি দেবে। আমি ফাঁকি দেইনি, এই যে তোমার ফিন্নি। এই তো ভাবি চলে এসেছে। দেখেছিস কি বলেছিলাম, চলে এসেছে তোর ভাবি। ভাবি তাড়াতাড়ি দাও। দেখি তুমি কি এনেছো। বাহ, মিষ্টি। নাও নাও নাও, সবাই খাও। দাও দাও, এটাতে দাও। বেশি দিও না, মোটা হয়ে যাবে। বেশি করে দাও। যা হয়েছে না ভাবি, একদম ইয়াম্মি। আমার রান্নার কি হয়েছে? তোর বউয়ের রান্নার কাছে আমার রান্না তো একেবারেই ফেল। আমার বৌমা আর নাদবো রান্নায় 100-তে 100, পরীক্ষায় একদম পাস। সবই তো হলো, কিন্তু আসলে একটা ব্যাপার বাদ পড়ে গেল। কিন্তু ওদের হানিমুন। বিয়ের এতদিন হয়ে গেল, এখন আবার হানিমুন হয় নাকি? হ্যাঁ ভাবি, আর বোধহয় লোক হাসানোটা ঠিক হবে না।
আচ্ছা, তোমাদের প্রবলেমটা কি বলো তো? তোমরা নিজেরা সুখে থাকতে পারোনি বলে কি আর কাউকে সুখে থাকতে দেবে না? আর সব ব্যাপারে কথা বলতে এসো না। আমার এই সংসারে আমি তোমাদের কালো ছায়া দেখতে চাই না। তোমরা এখন এখান থেকে যাও। এই শোন, তোরা দুজনে মনে রাখ, যারা অন্যের খারাপ চায় আল্লাহ তাআলা তাদের কখনো ভালো করে না। আচ্ছা থাক, বাদ দাও। হানিমুনের জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসছে। ভেনিস গেলে কেমন হয়? না না, সুইজারল্যান্ড, বিউটি অফ দি আর্থ। থামো থামো, এই পালকিকে জিজ্ঞেস করো না, ও কোথায় যেতে চায়। ও, ভাবিকে তো জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা ভাবি, তুমি বলো, তুমি কোথায় যেতে চাও? প্যারিস, সুইজারল্যান্ড তো চোখে দেখিনি। ও আমাকে যেখানে নিয়ে যাবে ওটাই আমার বেহেশত। সবই তো হলো, আর হানিমুনে কোথায় যাওয়া যাবে সেটা তো পরেও ডিসাইড করা যাবে। একটু পরেই তো বাসর শুরু হবে। আই, তুই যা তো উপরে যেয়ে দেখ কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। আমার খাওয়া শেষ হয় না। আরে এখনই জানা। শরীফ, ভাবি যেটা বলছে সেটা কর। ওকে, যাচ্ছি। পালকি, আরে তুমি চলো, রেডি করবো তোমাকে। নাদিয়া, জি মা। তুমি আর শরীফ মিলে যে আয়োজনটা করেছো একেবারে এক্সিলেন্ট, অসাধারণ। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে মা, থ্যাংক ইউ। চলো আসো। দাদু, তুমি মিষ্টি খাবে নাকি তোমার মিষ্টিতে নিষেধ আছে? না না, আমার তো মিষ্টিতে নিষেধ নেই, দাও খাচ্ছি। তাহলে আমি খাইয়ে দিই। আর খেতে হবে না, এই যে খাচ্ছি তো। নাও একটা মিষ্টি খাও তোমাকে। দাদু ভাই, কি হচ্ছে আমাকে একটু বলো তো। বস, তাহলে বুঝবি। আয় বসো। ঠিক আছে। এই যে এসে গেছে জাদুর আয়না। আয়না আয়না। এই আয়নায় আজকে রাজপুত্র রাজকন্যাকে বন্দি করা হবে। বাহ বাহ। তারপর কি করতে হবে? দাদু, বন্দি হও। এবার কিন্তু তোমাকে এইভাবে মুখ দেখতে হবে। এসো রে, আয়নাটা দেখানোর ব্যবস্থা কর। কর। দেখো তো দাদু, কি দেখছো? আমি আয়নাতে খুব সুন্দর একটা চাঁদ দেখতে পাচ্ছি। হয়েছে হয়েছে, আর দেখতে হবে না। বাকিটা পরে। এবার শরবত এগিয়ে দিন। তুই কি আমাকে খেতে হবে? তুমি দুইটা খাবে কেন? দেখোই না কি করি। এই যে আগে তুমি। ওয়েলকাম। এবার দেবো। দেখো, তুমি আগে দাদুভাই খাও।
কি সুন্দর ফ্রেম। ঠিক আছে, একদম হয়েছে আনুষ্ঠানিকতা। একটু খেলে ভালো হতো। কষ্ট করে আমরা বানিয়েছি। থ্যাংক ইউ। যদি দোয়া করে থাকো, তাদের মধ্যে তো আমিও পড়ি। আমাকে ভালো রাখার দায়িত্ব তোমার না? ওই সুন্দর দুটি চোখ ওভাবে লুকিয়ে রাখবে? আমাকে দেখাবে না, নাকি আমাকে এইভাবেই শাস্তি দেবে? পালকি, আজকে তোমাকে আমার কিছু কথা দেওয়ার আছে, আর তোমার কাছ থেকেও কিছু কথা নেওয়ার আছে, শোনার আছে। দেরিতে হলেও আমরা দুজন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমাদের পুরনো যত তিক্ততা, দ্বিধা, রাগ, অভিমান সবকিছু ভুলে আমরা কি শুরু করতে পারি না নতুন পথ চলা? পারবো আমরা। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তোমাকে আমি পৃথিবীর সব ভালোবাসা দেব। সেই ভালোবাসায় ভালো থাকবে তুমি, তুমি সুখী হবে।
তোমার সব সংকটে আমি তোমার সঙ্গ দেব। যত বিপদ, ঝড়, শঙ্কা যাই আসুক না কেন, আমি তোমারই থাকবো। তোমার কি কিছু বলার নেই? আমার আর কি বলার থাকবে? সেই অনেক আগে আমি আমার নিজেকে তোমার কাছে উজাড় করে দিয়েছি। আলাদা করে তোমাকে বলার মতো আমার আর কিচ্ছু নেই। তবে শুধু এটুকু বলবো, কখনো আমাকে ছেড়ে যেও না, ভুল বুঝো না কখনো আমায়। সেই ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আমার বিয়ে হবে পালকিতে চড়ে। পালকিতে চড়াও হলো, কিন্তু পালকিতে চড়ার স্বপ্নটা বারবার ভেঙে যায়। তাই মনে হয়, কি মনে হয়? পালকি, আমি তোমার সঙ্গে আছি পালকি, তোমার কোনো ভয় নেই। আচ্ছা শোনো, একটা গান শুনতে ভীষণ ইচ্ছে করছে তোমার কণ্ঠে। এখন হুম।
বাবা, কি ব্যাপার মা, এত সকালবেলা? তোমরা প্রথমবারের মতো আমার সোহেলের শ্বশুর বাড়িতে যাচ্ছ। আমার যে কি আনন্দ লাগছে। আমি সকাল সকাল রেডি হয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি তোমাদের বিদায় জানাবো বলে। আর এই দিনটা দেখবো বলে মানে আমার যে কি আনন্দ আর কি উচ্ছ্বাস হচ্ছে তোমাকে বুঝাতে পারবো না। সাদি কই বৌমা? ও যাবে না? হ্যাঁ যাবে মা, ও তো সেই সকালবেলা মিষ্টি কিনতে বের হয়ে গেছে। অবশ্য আমাকে বলে গেছে যে রাস্তা থেকে পিক করবে। আর আপনার ছেলে কি বলেছে জানেন? বলেছে যে বাজারের সব ভালো ভালো মিষ্টি আজকে কিনে ফেলবে। বাবা, নতুন বউয়ের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সবাই কত ব্যস্ত। কই, আমাদের জন্য তো এ বাড়ির কাউকে কখনো ব্যস্ত হতে দেখিনি। অথচ ওই কুড়িয়ে পাওয়া বউয়ের জন্য কত দরদ। এই শোন, কিছু পেতে গেলে কিছু দিতে জানতে হয়, এটাও তোরা জানিস না? এই জাম্মু, তুমি যা যা আনতে বলেছিলে তা সব কিনে এনেছি। সব নিয়ে এসছিস তো? হ্যাঁ একদম সব। একদম শার্ট, প্যান্ট, ফতুয়া, জামা কোনো কিছু বাদ যায়নি তো? কারো যেন কোনো কাপড় কম না হয়। মা, আপনি একদম টেনশন করবেন না, ও আর আমি সবকিছু দেখে শুনে নিয়ে এসেছি। কম তো পড়বেই না, বরং আরো বেশি হবে। গুড। বেশিই হবে, এত কিছু দরকার ছিল কি? আর কম হলেই বাকি। এসব জামা কাপড় ওরা পরা তো দূরের কথা, চোখেই দেখেনি কখনো। ওরা তো স্বপ্নেও ওই ছেঁড়া কাঁথাই দেখে, চোখে দেখবে কি? রোমানা, আজকে তুমি যদি তোমার বাপের বাড়িতে থাকতে আর আয়েশা যদি ওর শ্বশুর বাড়িতে থাকতো, তাহলে তোমরা যেসব কাপড় চোপড় পরে আছো সেগুলো চোখে দেখা তো দূরের কথা, স্বপ্নেও দেখতে পেতে। হয়তো তোমরাও সেই ছেঁড়া কাঁথাই দেখতে। মা, আমরা তাহলে বেরোই, আর বেলা হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, সোহেল আর পালকিকে দেখছি না, বিষয়টা কি? ওটা কি এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি? আম্মু, বাসরের পর দিন ভোর বউ এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। দেখেছেন? দাদি দাদি বেয়াদব, বেশি পেকে গেছে। নাদিয়া, আমার মনে হয় ফোনটা বোধহয় ঘরে রেখে এসেছি, তুমি একটু এসো তো। আচ্ছা ঠিক আছে, আনছি। এত সকাল সকাল কোথায় যাচ্ছেন ভাবি? কিসের এত আয়োজন? কিসের আবার? নিশ্চয়ই বিয়ের, তাই না ভাবি? তবে আমরাও কিন্তু পিছিয়ে নেই। হাজার হোক, এই শুক্রবারেই তো বিয়ে। আমাদের সব আয়োজনও প্রায় শেষ। এগুলো নিশ্চয়ই আমাদের বাড়িতে যাবে ভাবি। না ভাবি, এগুলো আপনাদের বাড়িতে যাবে না, এগুলো যাবে সোহেলের শ্বশুর বাড়িতে। ওই একই কথা। ভাইজান, একই কথা না। মানে? মানে সোহেলের শ্বশুর বাড়ি এখন অন্য কোথাও। কাল রাতে সোহেল বউ নিয়ে ফিরেছে। আয়শা, রোমানা, আচ্ছা কোথায় কি বলতে হয়, কোন কথা কার সামনে বলতে হয়, আর কোন কথাটা বড়দের উপর ছেড়ে দিতে হয়, সেটা এখনো শেখোনি? আশরাফ, শারমিন, তোমরা বসো, তোমাদের কিছু বিষয় জানানো দরকার। বসবো পরে, আগে বলুন সোহেল বউ নিয়ে ফিরেছে,
কথাটার মানে কি? ভাবি ভাবি প্লিজ বলবো, সব বলবো। আগে আপনারা একটু শান্ত হয়ে বসুন। শান্ত হব? আমাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটা না জেনে কিভাবে শান্ত হব? ভাগ্নি, কি আবল তাবল বলছো? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আগে বিষয়টা শুনি। তোমরা সবাই এখান থেকে যাও, আমাদের নিজেদের কিছু আলাপ আছে। আয়শা, রুমানা, তোমরা ওদের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করো। আমরা কেন মা? চা মিষ্টি নতুন বউকে দিয়ে আপ্যায়ন করলে ভালো হতো না? আয়শা, আমি আর একটা কথাও শুনতে চাই না, যাও এখান থেকে। আশাফ ভাই, আমরা একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি আশাফ ভাই, কিন্তু সেটা আপনাদেরকে যে কিভাবে বলবো, মানে ঠিক। বলেন ভাবি, এই বিয়েটার জন্য আমরা সবাই কতদিন ধরে অপেক্ষা করছি। এই বিয়ের পক্ষে আপনারা যে সিদ্ধান্তই দিবেন আমরা মাথা পেতে দেব। বিয়েটা হচ্ছে না আশরাফ। হ্যাঁ আশরাফ ভাই, বিয়েটা হচ্ছে না। আমরা খুবই দুঃখিত, কিন্তু আমি জানি যে এই সিদ্ধান্ত আমাদের এই দুই পরিবারের মানবতা থেকে প্রশ্নের মুখে ফেলবে। কিন্তু বিশ্বাস করেন আশরাফ, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কি বলছেন আপনারা? আজ এখন হঠাৎ করে কেনই বা? আশরাফ, সোহেল পালকিকে ফিরিয়ে এনেছে, আর পালকিকে পুত্রবধূ হিসাবে আমাদের বাড়ির সবাই মেনে নিয়েছে। মেনে নিয়েছে? পালকিকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে? আমার সাবার কি হবে তাহলে? আগামী শুক্রবারে সাবার সোহেলের বিয়ে, তার কি হবে? আমরা দুই পরিবার মিলে এই বিয়ের সিদ্ধান্ত নেইনি? হ্যাঁ নিয়েছিলাম ভাবি, কিন্তু সেটা আমাদের ভুল ছিল। আমরা ভুলে গিয়েছিলাম যে সোহেলের সাথে পালকির অনেক আগেই বিয়ে হয়ে গেছে। আমরা ভুলে গিয়েছিলাম যে নদীর মিলন আসলে সাগরের সাথেই হয়। আমরা প্রকৃতির নিয়ম ভেঙে, ওদের পবিত্র সম্পর্ক ভেঙে একটা আলগা সম্পর্ক করতে গেছি। আলগা সম্পর্ক? আলগা সম্পর্ক আপনি কাকে বলছেন ভাবি? আমরা দুই পরিবার স্বেচ্ছায় সোহেল আর সাবার সিদ্ধান্ত নিই। হ্যাঁ পেয়েছি, কিন্তু সেটা ছিল আমার জেদ। আর পালকি আমাকে শিখিয়ে দিয়েছে যে শুধুমাত্র জেদ, শাসন আর শাস্তি দিয়ে একটা পরিবার গড়া যায় না। একটা পরিবার গড়তে হলে সেখানে ভালোবাসার দরকার, মমতার দরকার। বাহ বাহ, কত দামি দামি আর ভারী ভারী জ্ঞানের কথা কিরকম তরতর করে বলে গেল। ন্যায় অন্যায় এসব নিয়ে কত চিন্তা আপনাদের, কিন্তু কই আমার মেয়েকে নিয়ে যে অন্যায় করছেন তা তো একবারও বললেন না। ওহ, তা বললে বুঝি আপনাদের মুখোশটা খুলে যায়? মুখোশ? মুখোশ তো আমাদের মুখে নেই আশা ভাই। মুখোশ তো আছে আপনার মেয়ে সাবার মুখে, আপনার আদরের দুলালির মুখে, আর আপনাদের চোখে আছে মমতার চশমা। এই কারণে আপনারা আপনাদের মেয়ের অন্যায়গুলো দেখতে পারেন। অন্যায়?
কিসের অন্যায়? সাবা শুধু সোহেলকে ভালোবেসেছে, তাই অন্যায় করেছে পালকি। পালকি সব সময় সাবার কাছ থেকে সোহেলকে কেড়ে নিয়েছে। পালকি কোথায় সে? পালকি, পালকি! শারমিন, শারমিন, শোনো শোনো, আমার কথা শোনো। না, আজ আমি আর কারো কথা শুনবো না। আজ আমি ওই সন্তানটাকে দেখেই ছাড়ব। পালকি কোথায় লুকিয়েছে? পালকি! আন্টি, 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 আমার কথাটা শুনুন। তুই আয়। আন্টি, আমার কথাটা শুনুন না, কি হচ্ছে? যে বলুন তো, কি আছে ওর মধ্যে যা আমার সাবার মধ্যে নেই? কি নেই আমার সাবার? জানতে চান কি নেই? ভালোবাসা। আমার সোহেলের প্রতি অগাধ ভালোবাসা আর ভরসা। আমার পরিবারের প্রতিটা লোক চোখ বন্ধ করে আমার পালকের উপর ভরসা করে। কিন্তু সাবা, আচ্ছা ভাবি, আপনি আপনার নিজের বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনার মেয়ের উপর আপনি ভরসা রাখতে পারেন কিনা? আমি চাইনি যে আমাদের এই দুই পরিবারের এতদিনের পুরনো একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাক। কিন্তু আজকে আমি বাধ্য হলাম। আপনি আজ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বৌমাকে হাত ধরে টেনে নিয়ে আসার স্পর্ধা দেখিয়েছে। যেটা আমি কখনো মেনে নিতে পারবো না। অনেক আলোচনা হলো, অনেক ভালো মন্দের হিসাব নিকাশ আমরা দেখতে পেয়েছি। এখন তো আপনারা বুঝতে পারছেন কেন কেন আমি সাবাকে বাদ দিয়ে এই পালকিকে গ্রহণ করেছি। আমাদের দুই পরিবারের রিলেশনটা হয়তো আজই পর্যন্তই।